যারা নিয়মিত ওজন মাপে তারা ওজন কমাতে বেশি সফল হয়। তাই সকালে উঠেই আপনি আপনার ওজন মেপে ফেলতে পারেন। ওজন মাপার নিয়ম হচ্ছে সকালে বাথরুম সেরে খালি পেটে মাপা। চেষ্টা করবেন প্রতিদিন একই কাপড় বা একই ধরনের কাপড় পরে ওজন মাপার। ওজনটা তারপর একটা খাতায় বা ক্যালেন্ডারে টুকে রাখতে পারেন। ফোনে অনেক অ্যাপ আছে যেখানে ওজন গ্রাফ আকারে দেখায়, সেগুলোতে তুলে রাখতে পারেন। তাহলে সহজেই আপনি খেয়াল রাখতে পারবেন ওজন বাড়ছে না কমছে। যদি দেখেন চেষ্টার পরে ওজন কমছে না, তাহলে কারণটা খুঁজে বের করে সেই অনুযায়ী পরিবর্তন আনতে পারবেন। ওজন মাপলে তো আর ওজন কমে না, কিন্তু দিনের শুরুতে ওজন মাপার ফলে আপনার মাথায় যে চিন্তাগুলো আসবে, হয়তো আপনি একটু বেশি হাঁটার সিদ্ধান্ত নেবেন বা আজকে ফাস্টফুড খাবেন না বলে ঠিক করলেন, এগুলো ওজন কমাতে সহায়তা করে। প্রতিদিন ওজন মাপলে কারো কারো একটু উদ্বেগের সৃষ্টি হতে পারে। আপনার ক্ষেত্রে যদি এমন হয়, তাহলে প্রতিদিন না মেপে কয়েকদিন পর পর বা সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে মাপতে পারেন। 6. সকাল সকাল ব্যায়াম করা। ওজন কমাতে হলে যে ব্যায়াম করতে হবে এটা আপনারা সবাই জানেন, কিন্তু অনেক সময় দেখা যায় দিনের ব্যস্ততায় সেটা পেছাতে পেছাতে আর করা হয়ে ওঠে না। তাই সকাল সকাল আপনি ব্যায়ামটা সেরে ফেলতে পারেন। সেটা যে কোনো ধরনের ব্যায়াম হতে পারে, দড়ি লাফ, দ্রুত হাঁটা, দৌড়, উঠবস, ভার উত্তোলন ইত্যাদি। যেটা সুবিধা হয় এবং আপনার ভালো লাগে এমন ব্যায়াম বেছে নিয়ে সকাল সকাল ব্যায়াম করে ফেললেন। দিনের শুরুটা তখন খুব সুন্দর হবে। তারপর বিকেলে সময় পেলে আবার করতে পারবেন, সেটা বোনাস হয়ে গেল। 7. পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। সুস্থ থাকতে আমাদের যেমন প্রতিদিন খাদ্য দরকার, পানি দরকার, তেমনি ঘুমও দরকার। আর ঘুম যে কেবল বিশ্রামের জন্য তা না। আমরা যখন ঘুমাই আমাদের ব্রেইন সচল থাকে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে। তবে আপনার মনে হতে পারে ওজন কমানোর সাথে ঘুমের কি সম্পর্ক আছে। অনেকগুলো গবেষণায় দেখা গেছে যে কম ঘুমের সাথে অতিরিক্ত ওজনের একটা সম্পর্ক আছে। সেটা বিভিন্ন কারণে হতে পারে। কম ঘুম হলে ক্ষুধা বেশি লাগতে পারে, পরিমাণে বেশি খাওয়া হতে পারে, অনেক বেশি ফ্যাট বা কার্বোহাইড্রেট যুক্ত খাবারের প্রতি ঝোঁক আসতে পারে, রাত জেগে থাকলে তখন আবার একটা কিছু খেতে ইচ্ছা করতে পারে, ঘুম কম হলে দিনে ক্লান্ত লাগতে পারে, দেখা গেল সেজন্য ব্যায়াম করা হচ্ছে না বা সময় নিয়ে ভালো খাবার খাওয়ার এনার্জি নাই, চটপট ফাস্ট ফুড বা প্রক্রিয়াজাত খাবার খেতে ইচ্ছা করছে। আবার দিনের পর দিন যদি ঘুম কম হয় তাহলে মানসিক চাপ দেখা দিতে পারে, যেটা আরও অনেকভাবে ওজন বাড়াতে পারে। তাই ওজন কমানোর সময়ও পর্যাপ্ত পরিমাণে ভালো ঘুম দরকার। সাধারণত প্রাপ্তবয়স্কদের 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রয়োজন। সকালে উঠে একটু হিসাব করে দেখেন কতক্ষণ ঘুমালেন। যদি দেখেন ঘুম কম হচ্ছে তাহলে ঘুমের রুটিনে পরিবর্তন আনতে হবে। 8. দিনের জন্য একটা অ্যাকশন পয়েন্ট ঠিক করা। এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণার কথা বলি। কঠিন কিছু না, শুনলেই বুঝবেন। অতিরিক্ত ওজনের 100 জন মানুষকে নিয়ে এই গবেষণাটা করা হয়। এই 100 জনকে 2 দলে ভাগ করা হয়েছিল। এক দলকে বলা হয়েছিল প্রতিদিন সকালে ওজন মাপতে, আরেক দলকেও সকালে ওজন মাপতে বলা হয়েছিল, কিন্তু সাথে তাদেরকে বলা হয় ওজন মাপার পরে সেই দিনের জন্য একটা অ্যাকশন পয়েন্ট বা একটা কাজ ঠিক করতে যেটা ওজন কমাতে সাহায্য করবে। যেমন সেটা হতে পারে যে আজকে আমি টেবিলে বসা ছাড়া কোনো খাবার খাবো না, আজকে বন্ধুদের সাথে বসে আড্ডা না দিয়ে একসাথে হাঁটতে যাব, রাত 8টার পরে আজকে কিছু খাবো না, আজকে 10,000 কদম হাঁটবো। এরকম যে কোনো একটা জিনিস তারা সেই দিনের জন্য ঠিক করবেন। এরকম অনেকগুলো অ্যাকশন পয়েন্টের লিস্ট তাদেরকে দেয়া হলো। সেখান থেকে প্রতিদিন তারা যে কোনো একটা বেছে নেবেন আর সপ্তাহ শেষে চিন্তা করবেন কোন কাজটা ওজন কমাতে বেশি সাহায্য করেছে। 8 সপ্তাহ পরে দেখা হলো কোন দলের কত ওজন কমলো। যারা প্রথম দলে ছিল, অর্থাৎ যারা শুধু ওজন মেপেছে, তাদের ওজন কমেছে গড়ে 1 কেজির মতো। আর দ্বিতীয় দল যারা ওজন মাপার পরে একটা অ্যাকশন পয়েন্ট বেছে নিয়েছে, তাদের ওজন কমেছে গড়ে 4 কেজির বেশি। অর্থাৎ 2 দলেরই ওজন কমেছে, তবে দ্বিতীয় দলের ওজন বেশি কমেছে, প্রায় 3 কেজির মতো বেশি ওজন কমেছে। তাহলে এখান থেকে ওজন কমানোর জন্য আপনারা কি করতে পারেন? সকালে ওজন মাপার পরে সেই দিনের জন্য একটা নির্দিষ্ট অ্যাকশন পয়েন্ট ঠিক করে নিতে পারেন। ঠিকমতো পালন করলে ওজন কমাতে সেটা অনেক সহায়ক হবে। যে কোনো একটা বেছে নিতে পারেন সেই দিনের জন্য। তবে এখান থেকে শুধু একটা করলেন, যেমন কোক খেলেন না কিন্তু আবার 2 প্লেট ভাত খেলেন, তাহলে যে ওজন কমবে না সেটা তো আপনারা বোঝেন। ওজন কমানোর জন্য যা করার তা করবেন, সাথে আমি যে লিস্ট দিচ্ছি তার থেকে একটা বিষয় বেছে নিন, সেটার উপর সেই দিন বেশি জোর দিবেন। সুস্থ থাকবেন, শীঘ্রই আবার দেখা হবে।